ব্রেকিং নিউজ এই মুহূর্তের মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে। এবার সরাসরি হুমকি দিল ইরান, আমেরিকা এবং ইসরায়েল যদি তাদের দ্বীপে হামলা চালায় তাহলে তারা বন্ধ করে দিতে পারে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বাব আল মানদেব প্রণালী। এই মানদেব প্রণালীটা কোথায় রয়েছে আসুন আপনাদেরকে একটু ছবির মাধ্যমে প্রথমে দেখাই যে কোথায় এই প্রণালী। দেখুন, ঠিক যেদিকে রয়েছে হরমুজ ঠিক উল্টো দিকে রয়েছে এই বাব আল মানদেব প্রণালী। আসুন একটু ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এবার এই হচ্ছে, আমি ম্যাপের মাধ্যমে যদি দেখাই কোথায় ইরান রয়েছে, আসুন একটু ভালোভাবে আপনাদেরকে বোঝাই। এই হচ্ছে ইরান, ঠিক তার নিচে কোন দ্বীপে আক্রমণ করছে, যে দ্বীপে আক্রমণের কথা বন্ধ করার কথা বারবার করে বলছে ইরান, সেটা হচ্ছে এই যে খার্ক দ্বীপ। এই খার্ক দ্বীপের গুরুত্ব কিন্তু অপরিসীম, কারণ এখানে এর নিচে প্রচুর তেল রয়েছে প্রচুর পরিমাণে, এবং এখানে ট্যাঙ্কারগুলো এসে নোঙর করে। এই কারণে এই খার্ক দ্বীপের অর্থনৈতিক গুরুত্ব কিন্তু অপরিসীম। তো এই দ্বীপে যদি এবার আক্রমণ বন্ধ না করে তাহলে ইরানের তরফ থেকে যে হুমকি দেওয়া হয়েছে, সেটা কোন রুটটা বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে আজকে দেখাই, যে তেলের রুটগুলো কি কি রয়েছে। একটা হচ্ছে পার্সিয়ান গালফ হয়ে স্ট্রেট অফ হরমুজ হয়ে গালফ অফ ওমান হয়ে আরব সাগরে এসে মিশছে। এই রুটটা সম্পর্কে আমরা অনেক দিন ধরেই জানি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিকল্প রুটটা কি, রাশিয়া থেকে তাহলে কোন রুটে তেলটা আসছে। আমি আপনাদেরকে দেখাই, শুরুতে একটু রাশিয়াতে যাই। কোথায় রাশিয়া? এই হচ্ছে রাশিয়া, এই হচ্ছে মাথার উপরে রয়েছে রাশিয়া। এইখান থেকে যদি এবার তেল আসে তাহলে সেটা কোথা দিয়ে আসবে? অবশ্যই আমরা সবাই জানি যে সেই রুটটা হচ্ছে ব্ল্যাক সি হয়ে। ব্ল্যাক সি হয়ে সেটা এই যে ইস্তাম্বুলের একেবারে ধার ঘেঁষে যে সরু একটা কানাল রয়েছে, এখান দিয়ে তেলের ট্যাঙ্কারগুলো এসে মেশে হচ্ছে মেডিটেরিয়ান সিতে, অর্থাৎ সি অফ মেডিটেরিয়ান। তারপরে সেখান থেকে কোথায় যায়? সেখান থেকে আস্তে আস্তে এটা এগিয়ে আস্তে আস্তে আসে হচ্ছে এই যে ব্ল্যাক সি থেকে, সেটা বেরিয়ে চলে আসে মেডিটেরিয়ান সিতে। দেখুন, এই যে মেডিটেরিয়ান ব্ল্যাক সি থেকে ইস্তাম্বুল হয়ে ইস্তাম্বুলের পাশ দিয়ে এই ক্যানালটা দিয়ে চলে এলো হচ্ছে মেডিটেরিয়ান সিতে। মেডিটেরিয়ান সিতে আসা মানেই এখান থেকে আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক যেটা ইজিপ্টের পাশ দিয়ে চলে গেছে, সেটা হচ্ছে এই সুয়েজ ক্যানেল। এই সুয়েজ ক্যানেল দিয়ে এগিয়ে এসে সেই রুটটা পরে কোথায়? এই যে গালফ অফ সুয়েজ হয়ে সেটা এই যে সুয়েজ ক্যানেলটা দিয়ে এসে পরে, আমি যদি আরেকটু ভালোভাবে আপনাদেরকে দেখাই, এই যে এই ক্যানেলটা হচ্ছে এই সুয়েজ ক্যানেল। মেডিটেরিয়ান সি থেকে সুয়েজ ক্যানেল দিয়ে বেরিয়ে এসে সেটা পড়ছে কোথায়? এই যে সুয়েজ ক্যানেল, এই যে সুয়েজ গালফ অফ সুয়েজে পড়ছে। তারপরে সেটা আস্তে আস্তে পড়ছে রেড সিতে, এবং তারপরে রেড সি থেকে বেরিয়ে এসে আস্তে আস্তে চলে আসছে গালফ অফ অ্যাডেনে, এবং এই গালফ অফ অ্যাডেন থেকে বেরিয়ে এসে সেটা তারপরে সেই একই রুটে আবার মিশছে। আর এই যে এই সরু অংশটা, যেটাকে আমরা খানিকক্ষণ আগে ম্যাপের মাধ্যমে আপনাদেরকে দেখালাম, এবার নিশ্চয়ই আপনাদের বুঝতে সুবিধে হবে যে এই বিকল্প রুটটা, আমি ছবিটা আবার প্রোডাকশন টিমকে দেখাতে বলবো, যে সেই রুটটা এই যে বাব আল মানদেব। এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ এই মানদেব প্রণালীটা। অর্থাৎ এই যে ছোট্ট জায়গাটা, এই ছোট্ট জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ। একদিকে রয়েছে এই যে স্ট্রেট অফ হরমুজ, আর একদিকে রয়েছে এই মানদেব প্রণালী। এখান দিয়েও এটাও কিন্তু তেলের একটা বিকল্প রুট। এবার ইরান বলছে এই রুটটাকে বন্ধ করে দেবে, অর্থাৎ বাব আল মানদেব স্ট্রেট। আমরা যেটা দেখাচ্ছি বাব আল মান্ডাব স্ট্রেট, অর্থাৎ এই মান্ডাব প্রণালী, এটা এবার বন্ধ করে দেবার কথা বলেছে ইরান। সহজ করে বললে এই পথ দিয়ে লোহিত সাগর থেকে সুয়েজ খালের দিকে যায় জাহাজ, যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে লোহিত সাগর থেকে অর্থাৎ রেড সি থেকে, কোথায় রেড সি রয়েছে একটু আগেই আপনাদেরকে দেখালাম, এই হচ্ছে রেড সি বা লোহিত সাগর, এখান থেকে সুয়েজ খালের দিকে যায় জাহাজ। এই হচ্ছে সুয়েজ খাল বা সুয়েজ ক্যানেল, এই হচ্ছে সেই সুয়েজ গালফ অফ সুয়েজ থেকে এই যে এই হচ্ছে সেই সুয়েজ ক্যানেল, যেটা দিয়ে গিয়ে এই যে মেডিটেরিয়ান সিতে গিয়ে পড়ছে।
আর এই রুট বন্ধ হয়ে গেলে বিশ্ব বাণিজ্যে ভয়াবহ একটা ধাক্কা লাগবে। ইরানের সরকারি সূত্রের দাবি যে তাদের ওপর আক্রমণ হলে তারা শুধু প্রতিরোধই করবে না, বরং অপ্রত্যাশিত নতুন ফ্রন্ট খুলে দেবে, যা আমেরিকা এবং ইসরায়েলের জন্য খরচ দ্বিগুণ করে দেবে। আর এই মুহূর্তে সব থেকে বড় আতঙ্কের জায়গা হলো ইরান শুধু হুমকি দিচ্ছে না, তাদের হাতে রয়েছে আগেই কয়েকটা গুরুত্বপূর্ণ পথের নিয়ন্ত্রণ। কোন কোন পথগুলো? হরমুজ রয়েছে, এই যে স্ট্রেট অফ হরমুজ, এই স্ট্রেট অফ হরমুজ দিয়ে গোটা বিশ্বের প্রায় 20% তেল এই হরমুজ প্রণালী দিয়ে বেরিয়ে আসে, অর্থাৎ পার্সিয়ান গালফ হয়ে হরমুজ প্রণালী দিয়ে গালফ অফ ওমান হয়ে তারপরে আরব সাগরে এসে মেশে, যেটা গোটা বিশ্বের প্রায় 20%। এবার বিশেষজ্ঞরা বলছেন বাবল মন্দির প্রণালী, অর্থাৎ বাবল মন্দির প্রণালী কোনটা, যেটা আপনাদেরকে দেখালাম রেড সি হয়ে গালফ অফ অ্যাডেনে যে জায়গাটাতে এসে মিশছে, এই যে ছোট্ট জায়গাটা, অর্থাৎ এই যে ছোট্ট জায়গাটা, এটাই হচ্ছে গালফ অফ অ্যাডেনের ঠিক আগে এই সরু জায়গাটা হচ্ছে বাব আল মান্ডাব স্ট্রেট, যে জায়গাটা রেড সি দিয়ে গিয়ে সোজা সুয়েজ ক্যানেল হয়ে মেডিটেরিয়ান সিতে গিয়ে পড়ছে, এবং ঠিক তার ওপরের দিকে যেখান থেকে রাশিয়ার যে তেলের ট্যাঙ্কারগুলো আসে, কোথা থেকে আসে? ব্ল্যাক সি হয়ে একেবারে ইস্তাম্বুলের গা ঘেঁষে এই ছোট্ট কানালটা দিয়ে যেটা বেরিয়ে এসে সরাসরি এই মেডিটেরিয়ান সিতে পড়ে। আর বিশেষজ্ঞরা বলছেন এই বাব আল মান্দেব প্রণালী দিয়ে প্রায় 12% সমুদ্রপথে তেল পরিবহন হয়। এটা বিশ্বের 4র্থ বৃহত্তম শিপিং রুট। ইয়েমেনের দক্ষিণ পশ্চিমে এই প্রণালী রয়েছে, যেটা দেখালাম আপনাদেরকে। আর যেখানে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের একটা শক্ত ঘাঁটি, কারণ আমরা সবাই জানি যে হুথিদের বিরুদ্ধে মদদ দেবার অভিযোগ কিন্তু অনেক আগে থেকেই উঠেছিল এই ইরানের বিরুদ্ধে, এবং আমেরিকার কিন্তু সেটা নিয়েও তারা সতর্ক করেছিল এর আগেও ইরানকে। কিন্তু ইতিমধ্যে সমস্ত কিছুর মূলে যে জায়গাটা এসে পৌঁছেছে সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ। এবার আপনাদের দেখাই, যদি এই প্রণালীটা অর্থাৎ এই বান্দাব প্রণালীটাও যদি বন্ধ করে দেয় ইরান, তাহলে সেখানে কি দাঁড়াতে পারে পরিস্থিতি, আসুন দেখাই। তাহলে কোন বিকল্প রুটটা ব্যবহার করতে হবে জাহাজগুলোকে এবং তার খরচ কতটা বাড়বে দেখুন। তাহলে মেডিটেরিয়ান সি থেকে জাহাজগুলো বেরোবে এই জিব্রাল্টার প্রণালী দিয়ে, অর্থাৎ মেডিটেরিয়ান সি থেকে সোজা এই জিব্রাল্টার হয়ে বেরিয়ে এসে তারপরে সেটা কোথায় গিয়ে মিশবে আসুন দেখি, আপনাদের দেখাই যে কোথায় সেটা চলে যাচ্ছে। এই যে জিব্রাল্টার প্রণালী থেকে বেরিয়ে সেটা নর্থ আটলান্টিক হয়ে তারপর নিচের দিকে নেমে সাউথ আটলান্টিক হয়ে এই যে কেপটাউনের ঠিক নিচে গুড হোপ, এখান থেকে এসে আস্তে আস্তে সেটা সেই পথে মিশছে। অর্থাৎ যে পথে যদি সোজা আসতো স্ট্রেট অফ হরমুজ দিয়ে তেল বেরিয়ে ঠিক যে পথে মিশতো, অর্থাৎ আরব সাগর হয়ে তারপরে ভারত মহাসাগর হয়ে গোটা বিশ্বে তেল ছড়িয়ে পড়তো, সেটাকে আসতে হবে কেপ অফ গুড হোপ। অর্থাৎ এই এতটা পথ অতিক্রম করতে তেলের ট্যাঙ্কারগুলোকে যতটা পথ যেতে হবে ভাবতে পারছেন যে একে তো বিভিন্ন রুটগুলো বন্ধ, নানা হ্যাপা সামলাতে হচ্ছে, তারপর এতটা পথ আসতে হচ্ছে, তেলের দামটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ ক্যারিং কস্ট অ্যাড হয়ে যাচ্ছে। আপনার আমার কাছে যখন সেই তেলটা এসে পৌঁছবে তখন কত টাকা দাম হবে লিটার প্রতি ভেবে দেখেছেন? এখন ইরান কিন্তু হুমকি দিয়ে রেখেছে যে যদি তাদের দ্বীপে ক্রমাগত আক্রমণ চালিয়ে যায়, কোন দ্বীপে, যেটা আপনাদেরকে দেখালাম, এই যে এই খার্ক দ্বীপ, এই ছোট্ট দ্বীপটা, এখানে যদি আক্রমণ বন্ধ না করে আমেরিকা, তাহলে তারা স্ট্রেট অফ হরমুজের দখল তো ছাড়বেই না, উল্টো দিকে এই বান্দাব যে প্রণালীটা রয়েছে সেই প্রণালীটাও তারা বন্ধ করে দেবে, এবং তাহলে গোটা বিশ্বে এর প্রভাব গিয়ে লাগবে অর্থনীতিতে, এবং একটা হাহাকার কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। কোথায় যাবে পরিস্থিতি ভাবুন তো একবার। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।